জিকির কর গো বান্দা জিকির কর কলবে জিকির কর ও গো বান্দা জিকির কর কলবে আল্লাহর জিকির করলে বান্দা আল্লাহর জিকির করলে বান্দা কলবের ময়লা ছুটবে রে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নবী বলেন দিলের ময়লা এমনিতে দূর হবে না নবী বলেন দিলের ময়লা এমনিতে দূর হবে না আল্লাহর জিকির করলে বান্দা আল্লাহর জিকির করলে বান্দা কলবের ময়লা থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার দিলে খুঁজে মদিনা মনে খুঁজে মদিনা নবীর প্রেমে হলাম দেওয়ানা কোন দেশে মোর নবীর বাড়ি গো মনব মোরা উড়ে উড়ে যেতে সেই শহর কোন দেশে মোর নবীর বাড়ি গো মনব মোরা উড়ে উড়ে যেতে সেই শহর মা কেন এত দামি জানে না সকলে আল্লাহর নবী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার সঙ্গে আমি যুদ্ধের ময়দানের মধ্যে যাইতাম আল্লাহর হাবিবের সঙ্গে সঙ্গে ওই সাহাবীরে ফিরিয়া জিজ্ঞাসা করলা হে আমার সাহাবী এই দুনিয়ার জমিনও কি তোমার মা বাবা জীবিত আছেন এই দুনিয়ার জমিনও কি তোমার মা বাবা জীবিত আছেন সঙ্গে সঙ্গে ওই সাহাবী ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ গো আল্লাহর নবী আমার মা বাবা এই দুনিয়ার জমিনও জীবিত আছেন সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা রে ভাই হে আমার সাহাবী তুমি এক্ষুনি বাড়ির মধ্যে চলিয়া যাও বাড়ির মধ্যে গিয়া তুমি তোমার মা বাবার খিদমত করিলাই হো না সুবহানাল্লাহ এমন দেশে যাবে রে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে রইবাই রে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا জন্ম হইয়া দয়াল নবী না দেখিলেন বাবাকে সৈবত সরের খালে নবী হারাইলেন মাথাকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জুরে লা ইলাহা
লা ইলাহা জিকির কর গো বান্দা জিকির কর কলবে জিকির কর ও গো বান্দা জিকির কর কলবে আল্লাহর জিকির করলে বান্দা আল্লাহর জিকির করলে বান্দা কলবের ময়লা ছুটবে রে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নবী বলেন দিলের ময়লা এমনিতে দূর হবে না নবী বলেন দিলের ময়লা এমনিতে দূর হবে না আল্লাহর জিকির করলে বান্দা আল্লাহর জিকির করলে বান্দা কলবের ময়লা থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের এই মাহফিলের প্রধান অতিথি সাহেব বিশেষ অতিথি সাহেব সম্মানিত উলামায়ে কেরাম অত্র এলাকার মুরব্বিয়ানে আজম নজওয়ান ভাই হল পর্দানিশীন পর্দার আড়ালের মা ও বোনেরা মাহফিলে বসে আমার সম্মানিত ভাইয়েরা প্রত্যেকের খিদমত আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরারে মায়া করিয়া দয়া করিয়া আজকের এই প্যান্ডেলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা একবার শুকরিয়া আদায় করি সারা একবার উচ্চ সুরে সারা হই আলহামদুলিল্লাহ আর তুরা জুরে হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে উম্মতে মুহাম্মদীরে এত সুন্দর করে এই দুনিয়ার জমিনে বানাইছে মহান রব্বুল আলামিনে উম্মতে মুহাম্মদীরে তো ফ্যাসিলিটি এত বৈশিষ্ট্য দান করছেন যে বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিনে অন্য কোন নবীর উম্মত হলে দান করছেন না মহান রব্বুল আলামিনে উম্মতে মুহাম্মদীরে এত ফ্যাসিলিটি আর এত বৈশিষ্ট্য দান করছেন যেই নবীর উম্মত হইতা করিয়া অন্য অন্য নবী হলে আল্লাহর কাছে দোয়া করছেন কিন্তু মহান রব্বুল আলামিনে আমরারে আখেরি জামানার নবীর উম্মত বানাইছেন মহান রব্বুল আলামিন এত সুন্দর করে আমরা এই দুনিয়ার জমিনে বানাইছে শুধুমাত্র তানে ইবাদত করার লাগিয়া আপনারা আজকে এই করিমগঞ্জ এই এলাকার ভাই হলে এত প্রচেষ্টা করিয়া এত চেষ্টা করিয়া আজকে এই প্যান্ডেলটা তৈয়ার করছেন এই প্যান্ডেলের মধ্যে আল্লাহ এবং আল্লাহর হাবিবর শান মান গাওয়া হইব না নিসাব হল মহান রব্বুল আলামিন এত সুন্দর করিয়া এই জমিন মানব জাত ইনসান জাত এত সুন্দর করিয়া মহান রব্বুল আলামিনে বানাইলা শুধুমাত্র তানে ইবাদত করার লাগিয়া এই দুনিয়ার জমিন আখিরি জামানার নবীর উম্মত আপনারে বানাইছেন যেই নবীর উম্মত হইতা করিয়া অন্য অন্য নবী হলে আল্লাহর কাছে দোয়া করছেন আয় আল্লাহ আমারে যদি নবী না বানাই আখিরি জামানার নবীর উম্মত বানাইতাই তাহলে আমি ধন্য হইলাম অনেক আমরা এই নবীর শানে আমরা গজল গাই নাই নিসাব হল এই নবীর শানে আমরা দুরূদ শরীফ পড়িতাম এই নবীর মিলাদ শরীফ পড়িতাম এই নবীর সঙ্গে আমরা মহব্বত করতাম সাব হল আমার লগে সারাই হোক আমার দিলে খুঁজে মদিনা মনে খুঁজে মদিনা নবীর প্রেমে হলাম দেওয়ানা আমার দিলে খুঁজে মদিনা সবাই সবাই আমার দিলে খুঁজে
মদিনা মনে খুঁজে মদিনা নবীর প্রেমে হলাম দেওয়ানা নবীর প্রেমে হলাম দেওয়ানা সবাই আমার সঙ্গে আমার দিলে খুঁজে মদিনা মনে খুঁজে মদিনা নবীর প্রেমে হলাম দেওয়ানা কোন দেশে মোর নবীর বাড়ি গো মন বমরা উড়ে উড়ে যেতে সেই শহর কোন দেশে মোর নবীর বাড়ি গো মন বমরা উড়ে উড়ে যেতে সেই শহর এই কাঙ্গালে রাখুল গাঙ্গে এই কাঙ্গালে রাখুল গাঙ্গে ভাষাই প্রেমের সফিনা মন যেতে চাই সোনার মদিনা আমার দিলে খুঁজে মনে খুঁজে নবীর প্রেমে হলাম দেওয়ানা আমার মনে খুঁজে মদিনা দিলে খুঁজে মদিনা নবীর প্রেমে হলাম দেওয়ানা আমার মনে খুঁজে মদিনা দিলে খুঁজে মদিনা নবীর প্রেমে হলাম দেওয়ানা ইশকের রনন জ্বলতেছে অঙ্গে नहीं पावर बोए भुवन जल से तरंगे होना अल्लाह अकबर इश्के रनन जलते से अंगे नहीं पावर बोए भुवन जल से तरंगे এই কাঙ্গালে রাখুল গাঙ্গে এই কাঙ্গালে রাখুল গাঙ্গে ভাষাই প্রেমের সফিনা নবীর প্রেমে হলাম দেওয়ানা আমার দিলে খুঁজে মদিনা মনে খুঁজে মদিনা নবীর প্রেমে হলাম দেওয়ানা আমি নবীর প্রেমে হলাম দেওয়ানা তো সম্মানিত হাজিরিন এই প্যান্ডেলের মধ্যে হয়তো আছেন আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করিয়া আইছেন মহান রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করতা যারা এখন পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর হাবিবের বাড়িঘর দেখছি না মহান রব্বুল আলামিন আমাদের যাওয়ার তৌফিক দান করতা সারা হোক আল্লাহুম্মা আমিন আমি আপনারা সম্মুখে হায়াতে কারিমা তিলাওয়াত করছি মহান রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমায় وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقضى ربك আল্লাহ তা'বুদু আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হইল আমি আল্লাহর ইবাদতের পরে তুমি তাই তোমার তানোর মা বাবার খেদমত করিলাও মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মহান রব্বুল আলামিন ফরমায় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর ইবাদতের পরে তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও অন্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ফরমায় ওয়াবুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আর আমি আল্লাহর সঙ্গে অন্য কোনো কাউরে শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর কি করো আর তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও মা বাবার সঙ্গে হুসনে সুলুক করিলাও মা বাবার খেদমত করিলাও রব্বুল আলামিনে তার ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা কইছে এই দুনিয়ার জমিনও মা বাবার আমরা খেদমত করতাম আল্লাহর হাবিব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত এই দুনিয়ার জমিনে তাহলো গিয়া তোমার তানোর মা আখলার কদমের নিচে তোমার তানোর জান্নাত কার কদমের নিচে মা আখলার কদমের নিচে মা বাবার কদমের নিচে হইলে কি সন্তানের জন্য
আল্লাহ নবী আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই দুনিয়ার জমিন তুমি তান কি করো দুনিয়ার জমিন যদি তুমি তান জান্নাতের মধ্যে যাইতে হয় রে ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি তান যদি জান্নাতের মধ্যে যাইতে হয় তাহলে মা বাবার খিদমত করিয়া জান্নাতের মধ্যে যাইতে পারবাই আর এই দুনিয়ার জমিনও কেউ যদি জাহান্নামের মধ্যে যাইতে চায় মা বাবার না ফরমান আওলাদ যদি কেউ বনি যায় সে জাহান্নামের মধ্যে যাইব গিয়া আল্লাহর নবী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আয়া নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এই দুনিয়ার জমিন আমার কাছ থেকে সবথেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কোন মানুষ আল্লাহর নবী ফরমাইন সুম্মা উম্মুকা তোমার মা আবার সাহাবী জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এই দুনিয়ার জমিন আমার কাছ থেকে সবথেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কোন মানুষ আল্লাহর নবী ফরমাইন সুম্মা উম্মুকা তোমার মা এরপরে সাহাবী আবার জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এই দুনিয়ার জমিন আমার কাছ থেকে সবথেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কোন মানুষ আল্লাহর হাবিবের ডাক দিয়ে কইল তোমার মা 4 নম্বর বার আবার জিজ্ঞাসা করেন সাহাবী ইয়া রাসূলুল্লাহ গো আল্লাহর নবী এই দুনিয়ার জমিন আমার কাছ থেকে সবথেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কোন মানুষ গো ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী ডাক দিয়ে কইল সুম্মা বুকা তোমার বাবা সাহাবায়ে কেরাম বলে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিন আমি যেই সময় আপনার কাছে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিন আমার কাছ থেকে সবথেকে বেশি সম্মান আমার কাছ থেকে সবথেকে ভালো ব্যবহার পাইতা কোন মানুষে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 বার মায়ের কথা কইছেন আর একবার বাবার কথা কইছেন রে ভাই 3 বার মায়ের কথা কইছেন সাহাবায়ে কেরাম বলে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এই দুনিয়ার জমিন আপনি 3 বার মায়ের কথা কোন কারণে কইলা আর একবার বাবার কথা কইলা কোন কারণে আল্লাহর নবী ডাক দিয়ে কইন আমার সাহাবায়ে কেরাম হল এই দুনিয়ার জমিন তুমি তাই তোমার তানোর মা এতটুকু কষ্ট করছেন তোমার তানোর মা এই দুনিয়ার জমিন 3টা কষ্ট করছেন রে ভাই এই দুনিয়ার জমিন তোমার ভাই 10 মাস 10 দিন অথবা 9 মাস 10 দিন গর্ভধারণ করিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ sallallahu alayhi wa sallam সবাই sallallahu ala Muhammad sallallahu وسلم طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي صلى الله على محمد তো সম্মানিত হাজিরিন আমার বাপ ভাই হল আমার বুজুর্গ হল আমার বিবেক হলা ভাই হল আমার মাথার দিকে লক্ষ্য করো আমি আপনারা সামনে খোয়াত আসলাম আল্লাহর হাবিবে 3 বার কইছেন মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো আল্লাহর হাবিবে একবার কইছেন বাবার সঙ্গে ভালো ব্যবহার করো আমার বাপ ভাই হল আমার যুবক ভাইরা এই দুনিয়ার জমিন আমরা সদা সর্বদা আমরা মা বাবার খিদমত করতাম মা বাবার সঙ্গে কোনো সময় খারাপ ব্যবহার করতাম না আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের কথা কইছেন আর একবার বাবার কথা কইছেন
কোন কারণে? আল্লাহর হাবিবে ফরমায় তোমার মায়ে 10 মাস 10 দিন তোমার গর্ভধারণ করলা, এরপরে তোমার মায়ে তোমার প্রসব দিলা এই দুনিয়ার জমিন। যেই সময় তুমি বান্দা দুনিয়ার জমিন এটাই ওই সময় কেন তোমার মায় ভাবতে পারছুন না দুনিয়ার জমিন থাকবা না, মারা যাইবা। তোমার মায় নয়নর জল ছাড়িয়া তোমারে জন্ম দিলা এত কষ্ট করিয়া। বান্দা তোমার মার গর্ভের মধ্যে থাকতে সময় তোমার মায়ের তুমি পাও দিয়ে খুশিয়ে মারছো। তোমার মায় অনেক কষ্ট করছেন, তোমার মায়ের এক খুশির দাম তুমি ছেলে তুমি মেয়ে যদি তোমার মায়ের যদি সারা জীবন খেদমত করিলাও, তুমি মায়ের সেই ঋণ প্রতিশোধ করা সম্ভব হইতো না। আল্লাহর হাবিবে ফরমায়েন তোমার মায়ে তোমারে দুনিয়ার জমিনে প্রসব দিলা, এরপরে তোমার মায়ে 2 থেকে 2.5 মাস এই দুনিয়ার জমিনে তোমারে দুধ পান করাইলা। এত কষ্ট করিয়া এই রে শীতল রাত গেছে রে ভাই, এই শীতল রাতের মধ্যে তুমি তোমার মায়ের বিছনার মধ্যে তুমি প্রসব করলাই। তোমার মা বিজা জায়গার মধ্যে গিয়া তোমার প্রসবের মধ্যে গিয়া ঘুমাইলা। তুমি ছেলেরে তুমি মেয়েরে তোমার মায়ে কি করলা? তোমার মা বিজার মধ্যে গেলা, আমার মা বিজার মধ্যে গিয়া রে ভাই এত কষ্ট করিয়া আপনারে আমার এই দুনিয়ার জমিন বড় বললা। আজকে এই দুনিয়ার জমিন আপনি আমি সুন্দর বিবি ভাইয়া, সুন্দর মহিলা ভাইয়া, আমার মা বাবারে আপনার মা বাবারে আমরা কোনো সময় বলিয়া যাইতাম না। এই দুনিয়ার জমিন বান্দা তুমি তোমার বিবিরে ভাইয়া তুমি তোমার মারে বলিয়া যাইও না। এই দুনিয়ার জমিন তুমি তোমার বাবারে কোনো সময় বলিয়া যাইও না। অনেক সময় দেখা যায় রে ভাই অনেক সন্তানে তার মায়ের গায়ের মধ্যে হাত উঠাইলেই সয়নে, অনেক বাবায় তান অনেক ছেলে তান বাবার গায়ের মধ্যে হাত উঠাইলেই সয়ন। বান্দা মা বাবা তোমার কোনো কথার দ্বারা, তোমার কোনো মাতর দ্বারা, তোমার কোনো ব্যবহারের দ্বারা তোমার মায় যদি তোমার বাবায় যদি একবার উফ শব্দটা হইলাইন দে ভাই তোমার জীবন ধ্বংস হয়ে যাইব। মা কেন এত দামি জানে না সকলে, সবাই মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো সবাই কোরআন হাদিস কুলে, সবাই জানতো যদি পড়তো সবাই কোরআন হাদিস কুলে। মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহর নবী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার সঙ্গে আমি যুদ্ধের ময়দানের মধ্যে যাইতাম। আল্লাহর হাবিবের সঙ্গে সঙ্গে ওই সাহাবীরে ফিরিয়া জিজ্ঞাসা করলা, হে আমার সাহাবী এই দুনিয়ার জমিনও কি তোমার মা বাবা জীবিত আছেন? এই দুনিয়ার জমিনও কি তোমার মা বাবা জীবিত আছেন? সঙ্গে সঙ্গে ওই সাহাবী জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ গো আল্লাহর নবী আমার মা বাবা এই দুনিয়ার জমিনে জীবিত আছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, রে ভাই হে আমার সাহাবী তুমি এক্ষুনি বাড়ির মধ্যে চলিয়া যাও, বাড়ির মধ্যে গিয়া তুমি তোমার মা বাবার খিদমত করিলাই। না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে একবার কইলা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানের মধ্যে যাইতাম, আমার যুদ্ধের মধ্যে নেকুয়া। আল্লাহর হাবিবে কি জবাব দিলা রে ভাই? আল্লাহর হাবিবে ওইটা কইলা তোমার মা বাবা কি দুনিয়ার জমিনে জীবিত আছে? ও সময় সাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা দুনিয়ার জমিনে জীবিত আছে। আল্লাহর হাবিবে ডাক দিয়া কইলা তুমি তোমার মা বাবার গিয়া খেজমত করিলাও, তুমি মা বাবার সঙ্গে গিয়া হুসনে সুলুক করিলাও, ভালো ব্যবহার করিলাও, তুমি জিহাদও গিয়া যা সওয়াব পাইতে আসলো এর থেকে বেশি সওয়াব রব্বুল আলামিন তোমার দিবা। কও না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আহমদে মুজতবা
মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। এই দুনিয়ার জমিনে নফল নামাজ এবং নফল রোজা তাকিয়া মা বাবার খিদমত করা হইব উত্তম। কওনা সুবহানাল্লাহ। বান্দা তোমার বৃদ্ধ মা বাবারে যদি তুমি দুনিয়ার জমিনে তুমি তোমার বৃদ্ধ মা বাবারে তুমি ভালো ব্যবহার করিলাও, এই শীতর দিন বান্দা তোমার বৃদ্ধ বাবারে তুমি যদি গরম পানি দিয়ে গোসল করাইয়া তোমার বাবার গায়ের মধ্যে তুমি যদি তেল মাখাইলাও, তোমার বাবা যদি তোমার উপরে খুশ আর রাজি হইয়া আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করিলেন, বান্দা পৃথিবীর সব আলেম ওলামা মিলিয়া যদি দোয়া করেন তোমার দোয়া কবুল হইতেও পারে না হইতেও পারে, কিন্তু কোনো গ্যারান্টি নাই। আর তোমার বাবা তোমার উপরে খুশ হইয়া যদি আল্লাহর আদালতের মধ্যে হাত তুলিয়া দোয়া করিলেন, মহান রব্বুল আলামিন এই দোয়া কোনো সময় ঘুরাইয়া দেন না। এর কারণে এই দুনিয়ার জমিনে আমরা কি করতাম? মা বাবার খিদমত করতাম, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতাম, মা বাবার কোনো সময় আমরা কথা উল্টাইতাম না। অনেক সময় দেখা যায় রে ভাই, অনেক ছেলেরা উঠিয়া হয়, অনেক ছেলেরা মা বাবার মুখের উপরে তর্ক করেন, করেন না নিসাব হল। অনেক ছেলেরা মা বাবার মুখের উপরে তর্ক করেন, মা বাবা যদি কোনো উপদেশ দেন, মা বাবার মজলিসের মধ্যে বুয়া যদি মা বাবায় কোনো উপদেশ দেয়নি, ওই সময় ছেলে সমস্ত মানুষের সম্মুখের মধ্যে উঠিয়া হয় তুমি বুঝবাইতাই নাই, কই না নিসাব হল। আমি যেটা আপনারা সামনে কইয়া দিতা কই না নি, চলেন না নি আমরা এই সমাজ কই তুমি বুঝবাইতাই নাই। তোমার বাবা তোমার এই দুনিয়ার জমিনও তোমার এই জন্ম দিলা, তোমার জন্মদাতা বাবার তুমি কোন হিসাবে উঠিয়া কথা খান কইলা তোমার বরদাস্ত হইল নি। বান্দা এই দুনিয়ার জমিনে যত সময় পর্যন্ত একজন বাবা একজন মা যদি তান ছেলেরে তান মেরে এই দুনিয়ার জমিনে পরিপূর্ণভাবে শিক্ষা দিতা নাই, অত সময় পর্যন্ত ছেলে যেই সময় বড় হইব রে ভাই, মা বাবার সঙ্গে আদব আখলাক, মা বাবার সঙ্গে কিলা কথা বলতো, মা বাবার সঙ্গে কিলা ব্যবহার করতেই ছেলে বুঝবাইতো না। এর কারণে এই দুনিয়ার জমিনে আমরা এই সময় ছোট্টবেলা আমরা শিশু হই, ওই সময় মা বাবার কর্তব্য থাকলো গিয়া তোমার ছেলেরে তোমার মেয়ের এই দুনিয়ার জমিনে তুমি প্রথমে শিক্ষা দেও, মক্তবের মধ্যে দেও, তুমি এই দুনিয়ার জমিনে দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করাও রে ভাই। এই ছেলে এই মেয়ে যেই সময় বড় হইব, বড় হওয়ার পরে তুমি মার সঙ্গে কিভাবে ব্যবহার করতো, তুমি বাবার সঙ্গে কি ব্যবহার করতো, এই ছেলে অথবা মেয়ে কোনো সময় ভুলিয়া যাইত না। আল্লাহর নবী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বলে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ গো আল্লাহর নবী, এই দুনিয়ার জমিনে আমার মা বাবা নাই। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা অন্ধকার খবর বাঁচি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী, এই দুনিয়ার জমিনে আমি কোন আমল করলে আমার মায়ের কবরের মধ্যে আমার বাবার কবরের মধ্যে আল্লাহ সওয়াব নিয়ে পৌঁছাইবা? এই প্যান্ডেলের মধ্যে অনেক মানুষ আছেন রে ভাই, অনেকের বাবা কবরের মধ্যে রাখিয়া অনেকের মা কবরের মধ্যে রাখিয়া আজকে এই প্যান্ডেলের মধ্যে আইয়া বইছো। আল্লাহর নবী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইলা, হে সাহাবী, এই দুনিয়ার জমিনে তুমি তোমার মা বাবার লাগিয়া ইসালে সব মাহফিল করাও, মা বাবার লাগিয়া এই দুনিয়ার জমিনে তুমি তওবা ইস্তেগফার করো, মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, মা বাবার কবরস্থানের কবরের কিনারার মধ্যে গিয়া হাত উঠাই আল্লাহর আদালতের মধ্যে তুমি দোয়া করো, তোমার মা বাবার রূহ তোমার উপরে আল্লাহ খুশ আর রাজি করে দিলাইবা। বান্দা এই যে শাবান মাস চলে, এই শাবান মাসের মধ্যে আল্লাহ অসংখ্য মুর্দেগান হলরে আল্লাহ মাফ করিয়া দিবা। তুমি বান্দা এখনই যাও, তুমি ফজরের নামাজ পড়ো, পড়িয়া যাও তোমার কবরস্থানের মধ্যে তুমি যাও, ইয়া তুমি তোমার মুর্দেগানের লগে হাত উঠাইয়া দোয়া করো, আল্লাহ হয়তো তোমার মুর্দেগান হলরে মাফ করিয়া দিলাইবা।
আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনার কবরস্থানের মধ্যে দিয়ে হাঁটিয়া যাইতা হঠাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের মধ্যে চলিয়া যান আল্লাহর হাবিবের সঙ্গে সাহাবায়ে কেরাম হল মওজুদ আসলা ওই সময় কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানের মধ্যে চলিয়া যান রে ভাই কবরস্থানের মধ্যে গিয়া আল্লাহর হাবিবে খেজুরের ডাল ভাঙ্গিয়া আল্লাহর হাবিবে কবরে একটা দুইটা কবর আসলে একটা কবরস্থানের মধ্যে খেজুরের ডাল গাড়িয়া দিলাইলা সাহাবায়ে কেরাম হল অবাক হয়ে গেল সাহাবায়ে কেরাম হলে আরজ করলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি দুইটা কবরের মধ্যে থেকে একটা কবরের মধ্যে কোন কারণে ডালটা গাড়িয়া দিলা ওই সময় এখানে আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও আমার সাহাবায়ে কেরাম হল আমি এই কবরের মধ্যে ও কারণে ডালটা গাড়িয়া দিলাম এই কবরের মধ্যে আযাব চলের এই যে ডালটা আমি গাড়িয়া দিলাম এই ডালের ফাত্তায় আল্লাহর তাসবিহ তাহলিল করব মহান রব্বুল আলামিন তার কবরের মধ্যে সওয়াবের হাদিয়া নিয়ে পৌঁছাইয়া দিবা বলুন সুবহানাল্লাহ এর কারণে এই দুনিয়ার জমিনে আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতাম মা বাবার খবর জিয়ারত করতাম রে ভাই মা বাবার ইসালে সব মাহফিল করতাম কারণ মাইয়ার বাবা কবরবাসী হয়ে গেছেন এই দুনিয়ার জমিনে যদি আমরা মাইয়ার বাবার যদি দোয়া লই লইতাম পারে আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এই দুনিয়ার জমিনে যার উপরে যার মা বাবা খুশ আর রাজি হয়ে গেছেন তার উপরে মহান রব্বুল আলামিন খুশ আর রাজি হয়ে যাইবা এই দুনিয়ার জমিনে যদি মায়ের বাবার যদি তুমি দোয়া লই লইতে পারো বান্দা পৃথিবীর আনাসে কানাসে যে জায়গার মধ্যে যাও না কেন মহান রব্বুল আলামিন কোন জায়গার মধ্যে তোমার বেইজ্জত করতা নাই এই দুনিয়ার জমিনে আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতাম মা বাবার খেদমত করি নবীর সঙ্গে পর্যন্ত জান্নাতের মধ্যে গেছেন আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ভাই আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করেন গো আল্লাহ আমি জান্নাতের মধ্যে যাইতে সময় আমার সঙ্গে কোন মানুষ জান্নাতের মধ্যে যাইবা ওই সময় এখানে আল্লাহ ফরমায় হে নবী মুসা তুমি জান্নাতের মধ্যে যেই সময় যাইবা তোমার সঙ্গে একজন খোসাই ব্যক্তি জান্নাতের মধ্যে যাইবা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজ করলেন ইয়া ওগো আল্লাহ আমি একজন নবী এই খোসাই ব্যক্তির সঙ্গে কোন কারণে জান্নাতের মধ্যে যাইতাম ওই সময় খানো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে ডাক দে কইল গো আল্লাহ যেই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতের মধ্যে যাইতা ওই ব্যক্তির চেহারাটা আমি দেখতাম ওই ব্যক্তি কোন আমল করিয়া আমি নবী মুসার সঙ্গে জান্নাতের মধ্যে যাইতা ওগো আল্লাহ আমার এই যেন ঠিকানাটা কইলাম আমি গিয়ে দেখিয়া আইতাম মহান রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠিকানা দিলা ঠিকানা দেওয়ার পরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বাজারের মধ্যে চলিয়া যান বাজারের মধ্যে গিয়ে দেখতে পান এক আল্লাহর বান্দা কি করেন গোশত বিক্রি করার সময় যে গোশতের মধ্যে থেকে সবথেকে ভালো যে গোশতের টুকরা আছে রে ভাই ওই গোশতের টুকরাটা কাটিয়া কি করেন ব্যাগের মধ্যে রাখি দেন আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফলো করলা এরপরে এই সময় আল্লাহর বান্দা বাড়ির মধ্যে যাইতে গিয়া ওই সময় কেন আল্লাহর বান্দার সামনে চলিয়া যাইন রে ভাই গিয়া আল্লাহর বান্দা ডাক দেখুন হে আল্লাহর বান্দা আমি দেখলাম একজন মুসাফির আমি চাই আর আজকের রাতটা আপনার বাড়ির মধ্যে থাকতাম ওই সময় কেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা খোসাই ব্যক্তি কি করলা তার বাড়ি যাইতে সময় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে করিয়া লইয়া গেলা গিয়া ওই সময় কেন আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলা বাড়ির মধ্যে গেলা যাওয়ার পরে দেখতে পাইন বিছনার মধ্যে তো
বৃদ্ধ মহিলা, এত বৃদ্ধ মহিলা সুন্দর করে হাত উঠাইতেও পারেন না, লড়াইতেও পারেন না। আল্লাহর বান্দা খসাই ব্যক্তি বাড়ির মধ্যে গিয়া আল্লাহর বান্দা খসাই ব্যক্তি কি করলা রে ভাই, এই বৃদ্ধ মহিলার এত সুন্দর করিয়া গোসল দেওয়াইলা, এত সুন্দর করিয়া রান্না বান্না করিয়া তার মারে কি করলা, এত সুন্দর করিয়া খাওয়াইলা। খাওয়ানির পরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান হিসাবে বাড়ির মধ্যে চলে আইলা। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখের মধ্যে যেই সময় আল্লাহর বান্দা আইন মেহমানদারি করার লাগিয়া, ও সময় খান আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাক দিয়া কইন, হে আল্লাহর বান্দা, তুমি এই সেই সামান্য আগে তুমি যে বৃদ্ধ মহিলার খেজমত করলাই, বৃদ্ধ মহিলার সঙ্গে তো ভালো ব্যবহার করলা, এই বৃদ্ধ মহিলাই তোমার আমারে কইলাও। ও সময় খান আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দায় ডাক দিয়ে কইন, আল্লাহর বান্দা, এই যে ব্যক্তি আছেন, এই যে বৃদ্ধ মহিলা, এই নিয়া থাকলা আমার মা, তুমি এত সুন্দর করিয়া খেজমত করলাই। এরপরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখতে পাইন খাওয়ানির পরে কি যেন আসমানের দিকে চাইয়া দোয়া করেন। ওই সময় কেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে খসাই ব্যক্তির ডাক দেয়া হইল, আল্লাহর বান্দা, তুমি তোমার মার খেজমত করলাই, তুমি তোমার মারে খাওয়াইলাই, খাওয়ানির পরে তুমি তোমার মারে খাওয়ানির পরে তোমার মায় কি করলা, তোমার মায় হাত উঠিয়ে কি যেন একটা দোয়া করলা। ওই সময় কেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জিজ্ঞাসা করলা, তোমার মায়ে কোন দোয়াটা করলা। ওই সময় কেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে খসাই ব্যক্তি ডাক দেখুন, হে আল্লাহর বান্দা মুসাফির, আমার মায়ে ও দোয়াটা করছেন, আমার ছেলে এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে জান্নাতের মধ্যে যাইতে সময় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যেন আল্লাহ হাসর করুন, হও না সুবহানাল্লাহ। আল্লাহ তার মার দ্বারে কবুল করছেন না নিসাব হল, আল্লাহ তার মার দ্বারে কবুল করি লাইলা। বান্দা, আল্লাহর এই দুনিয়ার জমিন তোমার মা বাবা হাত উঠাইয়া দোয়া করবা, এই দোয়া আল্লাহ রব্বুল আলামিনে কোনো সময় ঘুরাইয়া দিতা নাই। মা বাবা আমাদের লাগি দোয়ার দরজা। ওই সময় এখানে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাক দিয়া কইন, গো আল্লাহর বান্দা, তুমি যে নবীর কথা কইছো, তুমি যে নবীর সঙ্গে জান্নাতের মধ্যে যাইতাই, ও নবী আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সম্মুখের মধ্যে আছি, কও না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালত। সৈয়দ খালিদ আহমদ সাহেব